মানে কিন্তু ইনস্টিমেটসে একটা আপডেট এসেছে। ইনস্টিমেটসে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছি, সরি সামথিংস নট ওয়ার্কিং। ইনস্টিমেটসটা কিন্তু বর্তমানে হারিয়ে গিয়েছে, আমরা কিন্তু ইনস্টিমেটসটাকে খুঁজে পাচ্ছি না। গো ব্যাক টু দ্য প্রিভিয়াস পেজ এর উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ইনস্টিমেটস থেকে বের করে দিচ্ছে। আবারও ইনস্টিমেটস লেখাটা আমরা দেখতে পাচ্ছি। মনিটাইজেশন টুলসে আমরা চলে এসেছি। তো ইনস্টিমেটসে আগে আমরা ক্লিক করলে কিন্তু ইনস্টিমেটসের ক্রাইটেরিয়াগুলো দেখতে পেতাম। তারপর নতুন আপডেট আসলো, এখানে লেখা থাকতো ইনস্টিমেটস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ ইনস্টিমেটসটা যে কন্টেন্ট মনিটাইজেশনের পার্ট হয়ে গিয়েছিল সেটা কিন্তু এখানে লেখা দেখতে পেতাম আমরা। কিন্তু বর্তমানে ইনস্টিমেটসে ক্লিক করার পর এখানে সরি সামথিংস নট ওয়ার্কিং এই লেখাটা দেখাচ্ছে। এখানে লেখা দেখাচ্ছে দেয়ার ওয়াজ অ্যান ইরোর লোডিং দিস পেজ, দিস মাইট হ্যাভ হ্যাপেন্ড বিকজ দ্য লিঙ্ক ইজ ইনকারেক্ট, the page no longer exists or you are using an outdated version to the Facebook app। এখানে ফেসবুকের পুরাতন ভার্সনটি ব্যবহার করার কথাও কিন্তু বলা হয়েছে। আমাদের ফেসবুক পেজে কিন্তু কোনো ধরনের আপডেট চাচ্ছে না, তারপরও এখানে এই লেখাটা দেখাচ্ছে। আমরা যদি প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই ফেসবুকে আপডেট চাচ্ছে কি না। আপনারা খেয়াল করে দেখুন, ফেসবুক লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটি ইনস্টল করা রয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের আপডেট চাচ্ছে না। তো আমরা যদি ওপেনে সরাসরি ক্লিক করি তাহলে আমরা মনিটাইজেশন টুলসে চলে আসলাম। মনিটাইজেশন টুলসে আসার পর কিন্তু ইনস্টিমেটসে দেখাচ্ছে সরি সামথিংস নট ওয়ার্কিং। তো এই যে সমস্যাটা, এই যে নতুন আপডেটটা, এটা দেখে কিন্তু অনেকেই হতাশার মধ্যে আছে। অনেকেই কিন্তু ভাবছে যে তারা হয়তো বা ইনস্টিমেট সেট আপটা আর পাবে না, তারা হয়তো বা ফেসবুক থেকে মনিটাইজেশন আর পাবে না। আবার অনেকেই কিন্তু ভাবছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবে না, কারণ আমরা কিন্তু ইনস্টিমেটসে আগে যখন ক্লিক করতাম, ক্লিক করার পর এখানে লেখা দেখতে পেতাম ইনস্টিমেটস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। সেই লেখাটা দেখে কিন্তু আমরা উৎসাহ পেতাম এবং সেই লেখাটা থেকে বুঝতাম যে আমাদেরকে ইনস্টিমেট সেট আপটা না দিলেও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিবে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আমরা পাবো। কিন্তু বর্তমানে অনেকেই যখন ইনস্টিমেটসে ক্লিক করে দেখতে পাচ্ছে এরকম লেখা দেখাচ্ছে ইনস্টিমেটস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, সেই লেখাটা দেখতে পাচ্ছে না। তখন নতুন যারা ফেসবুকে কাজ করছে, যারা একদমই নতুন ফেসবুক সম্পর্কে কিছু বুঝে না, তারা কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করছে। তারা ভাবছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আর পাবে না, ইনস্টিমেটসও পাবে না। তো বিষয়টা কিন্তু এমন না। ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে এসেছে ইনস্টিমেটসে, সেটা হয়তো বা ক্লিয়ারলি এখনই প্রকাশ করেনি, হয়তো বা নতুন বছরে প্রকাশ করতে পারে। যার জন্য ইনস্টিমেটসে ক্লিক করার পর আমরা সেরকম ইরোর লেখাটা দেখছি, ইনস্টিমেটসটা শো করছে না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনারা টেনশন করবেন না। ইনস্টিমেটসে হয়তো বা বড় ধরনের একটা নতুন আপডেট আসতে চলেছে নতুন বছরে। আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন। হয়তো বা ইনস্টিমেটস লেখাটা এখানে উঠিয়ে দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন লেখাটা দিতে পারে, কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা। তো সেটা দেখার জন্য আমাদেরকে নতুন বছর না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন বছরে কিন্তু আমরা সেই আপডেটটা পেতে পারি। ফেসবুক হয়তো বা নতুন বছরে সেই আপডেটটা দিবে, এজন্য আমরা অপেক্ষা করব এবং আমাদের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো। যদি আপনারা ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন, কারণ এমনও হতে পারে কালকে ইনস্টিমেটসে নতুন একটা আপডেট এসেছে। যারা নিয়মিত ভিডিও আপলোড করছে, যাদের পেজে ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট রয়েছে, যাদের পেজে ভালো পরিমাণে লং ভিডিও রয়েছে, তাদেরকে ইনস্টিমেটসের মাধ্যমে নতুন যে আপডেটটা আসবে সেই আপডেটের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন দেওয়া হতে পারে। তাই আপনারা যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন